নামাজের মুসল্লায় দাঁড়াবার সময় আমার প্রথম নাম্বার যে কারণ, সেটা হলো আমার খেয়াল করতে হবে আমি কার সামনে দাঁড়াইছি, কে আমার রব, ওই আল্লাহর সামনে আমি দাঁড়াইছি। কথা বলেন ঠিক কিনা? আমি এমন একজন রবের সামনে দাঁড়াইছি যার কাছে কোনো জিনিস গোপন থাকে না, সব কিছু প্রকাশ হয়ে যায়। আমি আমার সামনে ফিউচারে আমার ভবিষ্যতে আমি কি করব তাও আমার আল্লাহ জানে, আমি আবার পিছনে কি করে এসেছি তাও আমার আল্লাহ জানে। নামাজের সময় দাঁড়াইয়া আমি কি মনে মনে ভাবতেছি, দোকানের ভিতর আমি কয় টাকা বেচা কিনা করেছি, কয় টাকা নগদ করেছি, কয় টাকা বাকি হয়েছে, ও মুসলমান কাকে কয় টাকা দিয়েছি, কি পরিমাণ মাল আমি ক্রয় করেছি, কি পরিমাণ বেচা কিনা করেছি। এইগুলো যদি আমার নামাজের ভিতরে মনে হয়ে যায়, মনে করবেন দুনিয়ার তো কেউ জানে না, কিন্তু আমি এমন একজন রবের সামনে দাঁড়াইছি তিনি কিন্তু জানে। কথা বলেন ঠিক কিনা? এই খেয়ালটা করতে হবে আমি কার সামনে দাঁড়াইছি, এমন একজন রবের সামনে দাঁড়াইছি যার কাছে কোনো জিনিস গোপন থাকে না, সব কিছু প্রকাশ হয়ে যায়। দ্বিতীয়ত আমার লক্ষ্য করতে হবে নামাজের ভিতরে যা কিছু দোয়া তাসবিহ তাহলিল গুলো আদায় করব, ওইগুলোর দিকে আমার ধ্যান খেয়াল করতে হবে, ওই তাসবিহ তাহলিলের দিকে আমার অর্থের দিকে তাকাতে হবে। আর যদি অর্থের দিকে তাকাইয়া যদি আমি নামাজটা আদায় করতে পারতাম, তাহলে আমার দুনিয়াবি চিন্তা আমার মাথার ভিতরে ঢুকতো না। আপনারা যারা সৌদিতে গিয়েছেন, যারা হজ করেছেন, আপনারা অনেকেই দেখেছেন কাবা ঘরের যখন মক্কা শরীফে যখন নামাজ আদায় করা হয়, তখন ইমাম যখন নামাজে দাঁড়ায়, পিছনে অনেক মুসল্লিরা কিন্তু তাদের চোখ বেয়ে বেয়ে টক 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 করে কিন্তু পানি পড়ে। আপনারা দেখেছেন কিনা? পানি পড়তে থাকে। এর কারণ কি? তারা জানে ইমাম নামাজের ভিতরে কি পড়তেছে, অর্থগুলো তারা বুঝে জানে, এই কারণে তাদের চোখ বেয়ে বেয়ে টক টক করে পানি পড়ে। ও মুসলমান, আমরা যদি নামাজের ভিতরে যে দোয়া তাসবিহ তাহলিল গুলো করি, সূরা ফাতিহার সাথে যদি 4টা সূরা পর্যন্ত যদি আমি পারি, ওই 4টা সূরার যদি অর্থ আমি জানতাম, তাহলে আমাদের চোখ বেয়ে বেয়ে পানি পড়তো। কথা বলেন ঠিক কিনা? আমাদের দ্বিতীয়ত এটা খেয়াল করতে হবে নামাজের ভিতরে যখন দাঁড়াবো, নামাজের দোয়া তাসবিহ তাহলিল গুলো আমাদের খেয়াল করতে হবে। এবার আসেন, যখন নামাজের মুসল্লায় দাঁড়াবেন, তখন আমরা তাকবীরে তাহরিমা বলি, আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়াই, আল্লাহু আকবার বলার মাধ্যমে আমি কি বলে দিলাম? আল্লাহু আকবার। আকবার শব্দের অর্থ হলো বড়, আর আল্লাহ তো আল্লাহ, আকবার এত বড় যে তার বড় আর কিছু হতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এই কথাটা বলে আমি নামাজে দাঁড়ায় গেলাম। এবার নামাজে দাঁড়াই আমরা সানা পড়ি। যারা এখানে আছেন, যারা সানা পড়েন আমার সাথে মুখ লড়াবেন, সবাই বলেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ও মুসলমান, একটু খেয়াল করবেন, সানা তো জীবন পড়ে গেলাম, কিন্তু সানার অর্থ জানি না। নামাজে দাঁড়ায় যখন বললাম সুবহানাকাল্লাহুম্মা, সুবহানা, আমি পবিত্রতা ঘোষণা করতেছি, পবিত্রতা বর্ণনা করতেছি কার? আল্লাহুম্মা, আল্লাহর। আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি। ওয়া বিহামদিকা, আল্লাহ প্রশংসনীয়। ওয়া তাবারাকা ইসমুকা, ও মুসলমান, আল্লাহর নাম হলো বড় বরকতময়। ওয়া তাআলা জাদ্দুকা, আল্লাহর মর্যাদা, আল্লাহর ইজ্জত, আল্লাহর সম্মান সবার উপরে। কথা বলেন ঠিক কিনা? এরপর আমরা বলতেছি ওয়ালা ইলাহা গায়রুক, আমরা বলতেছি আল্লাহ আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই। এরপরে যখন আমরা আউযু বিল্লাহ পড়ি, বিসমিল্লাহ পড়ি, সূরা ফাতিহা পড়লাম, আমি সূরার দিকে যাব না, সময় অনেক বেশি হয়ে যাইতেছে, সংক্ষেপে শেষ করবে। সূরার সাথে ফাতিহার সাথে আরেকটা সূরা মিলানোর পরে যখন আমরা আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এই কথাটা বলে যখন আমরা রুকুতে যাই, রুকুতে গিয়ে আমরা বলি সুবহানা রাব্বিয়াল আযীম। কয়বার পড়ি? 3 বার। বেজোর আপনি যতবার পড়তে পারেন। সুবহানা, ও আল্লাহ, সুবহানা রাব্বিয়াল, আমি রবের পবিত্রতা বর্ণনা করতেছি। আযীম, সুমহান রবের পবিত্রতা আমি বর্ণনা করতেছি। 3 বার পরে যখন আমি সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহ, সামিয়া শব্দের অর্থ হলো শুনেন। কে
কিন্তু এখানে আমাদের অনেকেরই ভুল হয়, আমরা বলি সামি আল্লাহু লিমান হামিদা, অনেকে বলে সামি আল্লাহু লিমান হামিদা। হামিদা হবে কথা কয় না, কি হবে? অনেকে বলে সামি আল্লাহু লিমান হামিদা, এই কথাটা বলে সাথে সাথে অর্থ চেঞ্জ হয়ে যায়। আল্লাহ বলে আমার ব্যাপারে যে সমালোচনা করে, আমার ব্যাপারে যে দুর্নাম করে, আমি আল্লাহ তা শুনি। আসলে কি এখানে আল্লাহর ব্যাপারে আমরা কি দুর্নাম করলাম নাকি তার প্রশংসা করলাম? আল্লাহ বলে সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ বলে আমি আল্লাহ শুনি যারা আমার প্রশংসা করে। এরপরে আমরা বলি রব্বানা লাকাল হামদ, আমরা বললাম রব্বানা, হে আমাদের রব, লাকাল হামদ, আপনার উপরে আমরা প্রশংসা করতেছি, সমস্ত প্রশংসা আপনার জন্যই। এরপরে রুকু থেকে দাঁড়ায় আমরা অনেকেই একটা দোয়া পড়ি, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। হামদান প্রশংসা, তাইয়িবান শব্দের অর্থ হলো পবিত্রতা, কাসীরান শব্দের অর্থ হলো কাসীরান শব্দের অর্থ হলো অত্যন্ত। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান বরকতময় ফি, তার মধ্যে আমরা বললাম অত্যন্ত প্রশংসা, পবিত্রতা, বরকতময় শুধু আল্লাহ নামের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে যখন আমরা আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেলাম, সিজদায় গিয়ে বলি সুবহানা, পবিত্রতা ঘোষণা করতেছি, রব্বিয়াল আলা, সর্বোচ্চ আল্লাহর পবিত্রতা আমরা ঘোষণা করতেছি। তিনবার পড়লাম। এরপরে এক সিজদা থেকে উঠে আমরা আবার একটা দোয়া করি, আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। আল্লাহুম্মা ফিরলি, আয় আল্লাহ আমাকে ক্ষমা করুন, ওয়ারহামনি, আমার প্রতি রহম করুন, ওয়াআফিনি, আমাকে সুস্থতা দান করুন, ওয়াহদিনি, আমাকে হেদায়েত দান করুন, ওয়ারযুকনি, আমাকে রিজিক দান করুন। এই একটা কথার ভিতরে, একটা দোয়ার ভিতরে গোটা দুনিয়ার ভিতরে যা আমাদের চাওয়া সব চাওয়া চলে আসলো। এরপরে আমরা তাশাহুদের ভিতরে বলে থাকি যখন আমরা বৈঠকে বসি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা বললাম আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত, যাবতীয় অভিবাদন লিল্লাহি ওয়াস সালাওয়াতু, যত প্রকারের নামাজ আছে, ওয়াত তাইয়িবাত, যত প্রকারের ভালো কাজ আছে, সব কিছু কার জন্য? আওয়াজ দিয়ে বলে কার জন্য? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপরে শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহি, আল্লাহর রহমত বর্ষিত হোক, ওয়া বারাকাতুহু, আল্লাহ আপনার উপরে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে বারাকাত দান করুন। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপরে বারাকাত আল্লাহ দান করুন। এরপর আমরা বলি আসসালামু আলাইনা, আমরা বলতেছি আল্লাহ আমাদের উপরে শান্তি বর্ষিত করুন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, দুনিয়াতে আরো যারা নেককার বান্দা বান্দিরা আছে এদের উপরেও আল্লাহ আপনি শান্তি বর্ষিত করুন। এরপর আমরা বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ইলাহা নাই। এরপর আমরা বলতেছি ওয়া আশহাদু আন্না, আমি আবার সাক্ষ্য দিতেছি আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এরপর আমরা দুরূদ শরীফ পড়ি। এরপর যখন আমরা দোয়া মাসুরা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি আমার নফসের সাথে অত্যন্ত পরিমাণ জুলুম করেছি। কাসীরা শব্দের অর্থ হলো অত্যন্ত, নফস শব্দের অর্থ হলো আমাদের নফস, যুলমান শব্দের অর্থ হলো জুলুম। আল্লাহ আমি আমার নফসের সাথে অত্যন্ত পরিমাণ জুলুম করেছি, অন্যায় করেছি। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি
মাগফিরাতাম মিন ইনদিকা। আল্লাহ, আপনি ছাড়া আর কেউ ক্ষমাকারী নেই, আপনি ক্ষমা করতে পারেন। আল্লাহ, আপনি অনুগ্রহ করে আমাদেরকে ক্ষমা করে দেন। ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني। আল্লাহ আমাদের উপরে রহমত দান করুন, রহম দান করুন। ইন্নাকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। নিঃসন্দেহে আল্লাহ আপনি হলেন ক্ষমাকারী। এভাবে যদি আমরা প্রতিটা দয়, প্রতিটা তাকবীর তাহলিলের অর্থ বুঝে বুঝে খেয়াল করে যদি আমরা নামাজ আদায় করি, তাহলেই দেখবেন অটোমেটিক আমাদের নামাজের ভিতরে দেড় খেয়াল খুশু খুশু পয়দা